বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান সৌদি দ্বন্দ্বের চাপে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে পাকিস্তান। দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি। ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা। যুদ্ধের মধ্যেই ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান সৌদি দ্বন্দ্বের চাপে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে পাকিস্তান। ইরান ও সৌদি আরবের চিরন্তন দ্বৈরথের মাঝে পাকিস্তান কি শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারবে? বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত এবং উপসাগরীয় দেশগুলোতে তেহরানের হামলার প্রেক্ষাপটে এই প্রশ্নটি পাকিস্তানে অত্যন্ত জোরালো হয়ে উঠেছে। ইরানের সঙ্গে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে প্রায় ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ভূরাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল। অন্যদিকে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে লাখ লাখ পাকিস্তানি শ্রমিক কর্মরত রয়েছেন, যাদের পাঠানো রেমিটেন্স পাকিস্তানের অর্থনীতির মূল চালিকা শক্তি। মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের হামলা। ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বাংলাদেশ সময় শনিবার ৭ মার্চ ভোরে এই হামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে বিমানবন্দরের ভেতর কোনো কিছু দাউ দাউ করে জ্বলছে। অপর একটি ভিডিওতে দেখা গেছে বিমানবন্দরে একের পর এক হামলায় আগুনের বিশাল গোলা তৈরি হচ্ছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায় তেহরানে ব্যাপক হামলা চালানো হচ্ছে। তারা বলেছিল তাদের বিমানবাহিনী ইরানের সরকারের অবকাঠামো লক্ষ্য করে তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে। মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি। সৌদি আরবের একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে দেশটির সামরিক বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্র দুটি প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, তবে সেগুলো আকাশেই প্রতিহত করে ধ্বংস করা হয়। তবে মন্ত্রণালয় এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এর আগে শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দেশের দক্ষিণাঞ্চলে সৌদি বাহিনী ৪টি ড্রোন এবং একই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যুদ্ধের মধ্যেই ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের কাছে প্রায় ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়ে শনিবার ৭ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর এ অনুমোদন দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে এ অস্ত্র বিক্রির লক্ষ্যে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। অস্ত্রের এ প্যাকেজে BLU-110 এ বা বি বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিকে সমর্থন এবং এ অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে। মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত।